আমি যে খোকার প্রাণ দিতে পারছি না। মা, তুমি কোথায়? তুমি কেন আসছো না মা? আমার যে বড্ড ভয় করছে। কেন আসছো না মা? একবারটি এসো। আমার যে ভয় করছে, কিচ্ছু ভালো লাগছে না আমার। ও মা, তাড়াতাড়ি এসো। শান্ত হও মা, শান্ত হও। এমন করে কাঁদলে কি কিছু লাভ হবে বলো? লাভ করতে জানি না, কিন্তু ষষ্ঠী মা এখনো আসছে না কেন? ষষ্ঠী মার কোনো বিপদ হলো না তো? না না না, আমি যাই মাকে খুঁজে আনি। না না, যেও না মাগো। ষষ্ঠী মা কি বলে গেল শুনলে না? আমার মন বলছে গেলেই বিপদ হবে। বিপদ হলে হোক, ঘরে লুকিয়ে থাকলে কি বিপদ হবে না? আর বিপদ তো মায়েরও হতে পারে। মাগো, সে তো দেবী, তার নিজেকে বাঁচানোর ক্ষমতা আছে। কিন্তু তুমি তো মানুষ, তুমি তো নিজেকে বাঁচাতে পারবে না। না পারি, না পারবো। তবু ষষ্ঠী মা সাড়া দিচ্ছে না দেখেও আমি কি করে চুপ করে বসে থাকবো? আমি তো তার মেয়ে, সে তো আমার মা। না, আমাকে যেতেই হবে। আমি যাব তার কাছে। না, বড় হওয়ার স্বাদ তোর মিটেছে? বলি ছোট ছোটর মতোই থাক, বুঝলি? অনেক সময় দিয়েছে তোকে, এই মুহূর্তে তোর সব দর্প আমি চূর্ণ করব। আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। কি হলো? এই তো সামনে ছিল, পেছনে এলো কি করে? না, সামনে তো আছে দেখছি। তবে কি এ মুখ পুড়ে যে একদিকে বহু হয়ে গেছে। কি করি এখন? বন্ধ করো, এই আওয়াজ আমি সহ্য করতে পারছি না। বন্ধ করো, বন্ধ করো।
পাপিষ্ঠা! কি ভেবেছিলি তুই আমার মেয়েকে এত সহজে মারবি তুই? আর এই শব্দ আদি না, নাক থেকেই লয়, নাক থেকেই সৃষ্টি। তোর স্বার্থ কি? এই পবিত্র শব্দ সহ্য করিস? যা, দূর হয়ে যা, আর কখনো আমার মেয়ের দিকে চোখ তুলে চাইবি নে। যা, যা বলছি। মা, ও মা, মা কি হয়েছে? এভাবে মাটিতে বসে পড়লে কেন? ও মা, বলো না। ও মা, বলো না কি হয়েছে, বলো না মা। মা, তোমার চেহারার এরকম অবস্থা কেন? এরকম অবসন্ন, এরকম বিধ্বস্ত লাগছে কেন তোমার মা? ও মা, বলো না, উত্তর দাও, কি হয়েছে? এতটা ক্লান্ত তো তোমাকে আমি কোনোদিনও দেখিনি। জল, আমার একটু জল দিবি মা গো? আচ্ছা, তুমি ভিতরে চলো, আমি জল দিচ্ছি। এসো। ওমা, এই নাও, জলটা খেয়ে নাও। তিন করি, মায়ের খুব কষ্ট হচ্ছে রে, একটু মাকে হাওয়া কর দেখি। যা, গিয়ে পাখাটা নিয়ে আয়। হঠাৎ তোমার কি হলো মা? এখন তোমাকে আমি সুস্থ করি কি করে বলো তো? ওলো চুরি, তুই আমার চিন্তা ছাড় বাছা, আমি ঠিক আছি। কিন্তু বাছা, তোর সামনে যে বড় বিপদ মাগো, বড় বিপদ। বিপদ? কিসের বিপদ? কোন বিপদের কথা বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সুধা মাগো, তোকে যে বড় সাবধানে থাকতে হবে মা, বড় সাবধানে থাকতে হবে। কে যে কোত্থেকে এমন করলো তা বুঝতে পারছি না। তোকে আক্রমণ করতে এমন এক অশুভ শক্তির উদয় হয়েছে যাকে আটকানো কঠিন। সে যে মানুষ নয় এ ব্যাপারে আমি নিশ্চিত। কোনো মানুষের এত শক্তি থাকতে পারেনি, এত শক্তি থাকতে। এসব তুমি কি বলছো মা? মিথ্যে 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 কথা বলেছে আমার সাগরিকা। মিথ্যে বলেছে, ওখানে কোনো মানুষ নয়। আমার সঙ্গে লড়াই হয়েছে এক দেবীর, আর সে কথা ইচ্ছে করে সাগরিকা আমার কাছে গোপন করেছে। এত বড় স্পর্ধা ওর! তামসের ক্ষমতা সম্পর্কে সে জানে না। আজ সাগরিকা দেখবে তামসের ক্ষমতা।
সাগরিকা, সাগরিকা, সাগরিকা। এত ডাকার পরেও সাগরিকা আসছে না কেন? কেন আসছে না? কোথায় ও? নিশ্চয়ই এখন প্রাসাদে নিজের কক্ষে সোনার খাটে গড়, রূপোর খাটে পা দিয়ে ঘুমাচ্ছে। তার মানে সাগরিকাকে পেতে গেলে আমাকে যেতে হবে রাজবাড়িতে। বেশ বেশ, আমি তাই যাব। তামসীকে মিথ্যে কথা বলার শাস্তি সাগরিকাকে হাতে নাতে পেতে হবে। না না, ওই দেবীর সঙ্গে লড়াই করে বড় বড় দুর্বল হয়ে পড়েছি আমি। আমি অসুস্থ বোধ করছি। আর তাছাড়া আমার শরীরে যে ক্ষত সৃষ্টি হয়েছে, এই ক্ষত নিয়ে আমি সাগরিকার সামনে যাব না। সাগরিকার কাছে পৌঁছানোর আগে আমার শরীরে যে ক্ষত, তা আমার সারিয়ে ফেলতে হবে। আর তার জন্য আমাকে যেতে হবে অমৃত ঝর্ণার কাছে। এসব তুমি কি বলছো বুড়িমা? সেই ভয়ানক শক্তি কেন খামোখা আমাকে আক্রমণ করবে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। অত শত আমি জানি রে বাবু, তুই যে কার পাকা ধানে মই দিয়েছিস তাও আমি জানি না। তবে এতটুকু বুঝতে পারছি তোর প্রাণের ঝুঁকি আছে। সে অশুভ শক্তি আবার তোকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে বাছা, যে কোনো মুহূর্তে। আমি আমার সাধ্য মতো তোকে রক্ষা করার চেষ্টা করবো মাগো, কিন্তু সে অশুভ শক্তি আর কে কি করতে পারে, তার শক্তির পরিমাণ কত, সেটা আমি ঠিক ঠাউর করে উঠতে পারিনি বাছা। আর আমার চিন্তা সেখানেই বাছা, সে অশুভ শক্তি যদি এমন কিছু একটা করে যেটা আমি ঠিক বুঝতেই পারলুম না, ঠাউর করতে পারলুম না, তখন যদি তোর কোনো ক্ষতি হয়ে যায়, তখন আমি কি করবো বাছা? তখন আমি কি করব? তুমি তো জানো মা, মরতে আমি ভয় পাই না। তবে এই রাজ্যবাসীকে সাপ মুক্ত না করে এই নক্ষত্রগড়ের উত্তরাধিকারীকে যুবরাজের হাতে না তুলে দিতে পারলে যে আমি মরেও শান্তি পাবো না বুড়িমা। সুধা মা, তুমি এখনই এসব ভাবছো কেন বলো দেখি? আচ্ছা ষষ্ঠী মা, তুমি যে ভয়ঙ্কর অশুভ শক্তির কথা বললে, সেই শক্তি তাকে দেখতে কেমন? খুব ভয়ঙ্কর বুঝি? না রে বাছা, সে এক মেয়ে রূপে এসেছিল, অপরূপ সুন্দরী। হ্যাঁ, তাকে একবার দেখলে চোখ ফেরানো যায়নি। এক ঢাল চোখ, পটল চেরা চোখ, দুধে আলতায় গায়ের রং, তবে তার চোখ দুটির দৃষ্টি হিংস্র। আর তার কাছে আছে অসম্ভব সব ক্ষমতা, যে যে আমার সাথে পাল্লা দিয়ে লড়াই করতে পারে। তার ক্ষমতা তো অসীম, কিন্তু তাকে দেখে কিচ্ছুটি বোঝার উপায় নেই যে সে কত বড় অশুভ শক্তি। তার মোহময়ী রূপ হলেও আসলে সে ভয়ঙ্কর। এই ব্যাপার। কিন্তু এরপর তো আর কোনো চিন্তাই রইল না মা, সব তো মিটেই গেল। আমি সব সময় লক্ষ্য রাখবো এমন চেহারার কোনো মেয়ে মানুষের কাছে যাওয়া চলবে না, সুধা মায়ের। ব্যাস। না রে বাবু না, তুই কাজটা যতটা সহজ মনে করছিস, কাজটা ততটা সহজ নয় বাছা। রানী চন্দ্রাবতী, কি হয়েছে তোমার? তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন?
চিন্তা কি আর সাধে করছি মহারাজ? এত আনন্দের মধ্যেও আমার মনটা যে বড় কাঁদছে। কেন তুমি এত অস্থির হচ্ছে ছোট রানী? কি হয়েছে আমাকে বলো। অস্থির না হয়ে আর কি উপায় আছে বলুন তো মহারাজ? সোনার টুকরো ছেলে এলো ঘরে, অথচ অথচ আমরা কেউ তার মুখটুকু দেখতে পেলাম না। নিজের নাতিকে কোলে নিতে পারলাম না, ঠাকুমা হওয়ার স্বাদটুকুও মেটাতে পারলাম না। এর চেয়ে বড় কষ্টের আর কি বা হতে পারে মহারাজ, আপনি বলুন। এ তুমি ঠিকই বলেছ রানী চন্দ্রাবতী। বংশধরের মুখ দেখব, এ আমার বহুদিনের বাসনা। সে এলো অথচ সেই দূরে দূরেই রয়ে গেল। মা ষষ্ঠীরে কেমন লীলা কে জানে। মহারাজ, বড় রানী, এসো ভেতরে এসো। মহারাজ, রাজমাতা উষারানী শরীর খুবই খারাপ, আর এখন তো বড়ই বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। আসলে নাতির ঘরে পুতির মুখ দেখার জন্য উনি এত জেদ ধরেছেন যে ওষুধটুকু তো দূরস্থান, পথ্যটুকুও গ্রহণ করছেন না। এখন কি করব, কি যে আমার কর্তব্য, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা মহারাজ, মা ষষ্ঠীর আদেশে এখনো বংশধরের মুখদর্শনের ভাগ্য হলো না আমাদের। এবার মা ষষ্ঠীর কাছে যদি একবার প্রার্থনা করা যায়। রাজমাতার অসুস্থতার কথা শুনে কি তার মনে একটু দয়া হবে না? ঠিক বলেছ, হয়তো হবেন। এছাড়া আর কোনো উপায়ও তো দেখছি না। এই বরং ভালো, তোমরা এক কাজ করো, তোমরা মা ষষ্ঠীর পূজার আয়োজন করো, আর পরিবারের সকলকে বলো ঠাকুর ঘরে জড়ো হতে। আমরা সমবেতভাবে মা ষষ্ঠীর কাছে প্রার্থনা জানাবো। আশা করি তিনি মুখ ফিরিয়ে থাকতে পারবেন না। জয় মা ষষ্ঠীর জয়, জয় মা ষষ্ঠীর জয়। তুমি তো আমায় ভারী চিন্তায় ফেললে বুড়িমা। অশুভ শক্তি যদি আমার প্রাণ কেড়েও নেয়, তার আগে তো যেভাবে হোক ক্ষীরের পুতুলে প্রাণ সঞ্চার করতে হবে। আমার খোকা একটিবার চোখ মেলে তাকাক, তার ছোট ছোট হাত পা নেড়ে খেলা করুক, তার হাসি কান্নায় আমার এই ঘর ভরে উঠুক। সে সব কিছু দেখে গেলে যে আমার মরলেও কোনো দুঃখ থাকবে না বুড়িমা। মা, ও মা, মা তুমি দয়া করো, মা তুমি দয়া করো, দোহাই তোমার। এই কি করছিস বাছা? পায়ে ধরছিস কেন? ও এত দেখছি বড় বিপদ হলো বাছা। মা, আমার ক্ষীরের পুতুলে প্রাণ সঞ্চার করে দাও না মা। এই কেমন কথা বলছিস তুই সুধা? হ্যাঁ, প্রাণ সঞ্চার করে দাও বলে কি ফট করে প্রাণ সঞ্চার করে দেওয়া যায়? এই সংসারে যে শুধু মাই প্রাণ সঞ্চার করতে পারে বাছা, মাই যে প্রাণ দিতে পারে। আমি কে বল দেখি? তুমি চিন্তা করো না মা, তুমি শুধু আমাকে পথটুকু বলে দাও, তারপর যা করার আমি সব করব। সে যত কঠিন কাজই হোক না কেন, তুমি শুধু বলে দাও আমাকে, আমাকে শুধু বলে দাও কি করতে হবে। দাঁড়া বাবু দাঁড়া, পথ বললে কি আর পথ বলা যায়? তার মধ্যে তো জানিসই আমার মাথায় সব তালগোল পাকিয়ে যায়, সব গন্ডগোল হয়ে যায়, কিছুই মনে করতে পারিনি। কি জানো একটা উপায় ছিল, হ্যাঁ কি জানো একটা প্রাণ সঞ্চার করার উপায় ছিল। আর কিসের ভেতরে কি আমার কিছুই মনে পড়ছে না। সময় সময় কি যে হয় কিছুই মনে পড়তে চায়। মা গো, মনে পড়ছে না বলে হাল ছেড়ে দিলে যে চলবে না। পথটা যদি না জানতে পারি, তাহলে খোকার মধ্যে প্রাণ সঞ্চার করব কি করে? ও মা, মা পুতুলে প্রাণ সঞ্চার না করতে পারলে যে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। দোহাই তোমার বুড়িমা, তুমি যে করে হোক মনে করার চেষ্টা করো। আমি তোমায় হাত জোড় করে অনুরোধ করছি। এ তো মহা বিপদে পড়লাম বাছা। আমি মরছি আমার চালায়,
কি করে তোকে অশুভ শক্তি থেকে বাঁচাবো সেই চিন্তা আমি মরছি, তার মধ্যে খিদের জ্বালায় আমি ছটফট করছি। এত কিছুর মধ্যে তুই আমাকে আর জ্বালাস নি বাবু, এই তোকে আমি বলে দিলুম। ঠিক আছে, তুমি বলবে না তো? বলতে হবে না তোমায়। আমি আর বাঁচতে চাই না।